হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন দেখতে পাচ্ছ আমি ওই রেডি শেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বসে আছি। আর এখন কটা বাজে বলো তো? এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 12:30 একটা বাজে। তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ও রেডি হলেই আমরা বেরোবো। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? অবশ্যই তোমাদের বলবো, ব্লগটা দেখতে থাকো। আর এই ব্লগটা কিন্তু আমার প্রত্যেক দিনের ব্লগের থেকে অনেকটাই আলাদা, অনেকটা কেন পুরোটাই আলাদা, কারণ এটা আমার ভাইয়ের বিয়ের ব্লগ। তো ওরা পালিয়ে বিয়ে করেছে কিছুদিন আগে, তো তখন এই ভিডিওটা পোস্ট করতে পারিনি, কিছু সমস্যা ছিল। তা বাদেও আমার এডিট করার সময় হচ্ছিল না। এই যে ডেইলি ব্লগের ভিডিওগুলো এডিট করতে করতে এই ভিডিওটা আর এডিট করতে আমার খেয়ালই ছিল না, মনেই ছিল না। তো অবশেষে এডিট করলাম, এডিট কমপ্লিট হলো। তো এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন দেখতে পাচ্ছ আমি এই বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখছি লোকজন অনেকেই চলে এসেছে। আর আমাদের কালী মন্দিরে, আমার বাবার বাড়ি যে মন্দির, সেই মন্দিরে ওদের বিয়েটা হবে, তারই জোগাড় চলছে। ওর অনেক বন্ধুবান্ধব এসছে এখানে। তো এই যে দেখো আমার ভাইকে এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে, ওর বন্ধুরাই সাজিয়ে দিয়েছে। আর তিতলিকে আমি একটু রেডি করে দিলাম। আর ওর মাপের তো এখন এত রাত্রে ব্লাউজ কেনা সম্ভব না, আর ও কিছু নিয়েও আসেনি। আর দেখে তো তোমরা বুঝতেই পারছো বিয়েটা কিন্তু স্বাভাবিক বিয়ে না। স্বাভাবিক বলতে মানে নর্মাল, সবাই দেখে শুনে যেরকম বিয়ে হয় না সেরকম না, ওরা পালিয়ে বিয়ে করেছে। তো সেই জন্য সমস্ত কিছু রাতারাতি ওর বন্ধুরা সব জোগাড় করে নিয়েছে। এই যে মালা, টোপর, সমস্ত কিছু ওরাই জোগাড় করে নিয়ে এসছে। ভাইয়ের অনেক বন্ধু দেখতে পাচ্ছ বাইরে রয়েছে। আর এই যে এখন সিঁদুর দান হচ্ছে। আর ব্রাহ্মণকেও ওরা কি করে ধরে নিয়ে এসছে কি জানি এত রাত্রে। তো এখানে বিয়ের মন্ত্র, বিয়ের যেসব নিয়মকানুন হয় সেগুলো পুরোপুরি তো হয় না পালিয়ে বিয়ে করাতে। তো যেগুলো মানে মানা যায় সেগুলো এখানে মানা হচ্ছে। ভাই আর তিতলির রিলেশন অনেক দিন ধরেই ছিল। আর ভাই কিছুদিন আগেই আমাদের জানিয়েছিল, আমাদের বাড়িতে আমরা সবাই জানতাম তিতলি আমাদের বাড়ি আসতো, একটা ভালো সম্পর্কও হয়ে গেছিলো। ওইদিকে তিতলিদের বাড়িতেও কম বেশি সবাই জানতো, কিন্তু ওরা এত বড় একটা ডিসিশান এত তাড়াতাড়ি নিয়ে নেবে। আর বিয়ের ডিসিশান তো জীবনে সব থেকে বড় একটা ডিসিশান, তাই না? তো ওরা যে এত তাড়াতাড়ি নেবে আমরা কিন্তু জানতামও না, আর আমরা তো ভাবতেই পারিনি যে এইরকমভাবে ওদের বিয়ে হবে। তো রিলেশান মানে বিয়ে একটা সময় হবে সবাই জানতাম, কিন্তু এইভাবে হুট করে হবে সেটা ভাবতে পারিনি। আর সমস্ত মানে সবার মা বাবারই ইচ্ছা থাকে যে তাদের ছেলেমেয়ের একটা ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়েটা দেওয়ার ইচ্ছা থাকে, মেয়ে বলো ছেলে বলো দুই পক্ষরই থাকে। তো এইভাবে ওরা করলো কেন আমি আজও জিজ্ঞেস করিনি। আর ভাই হঠাৎ করে ফোন করলো যে এরকম বিয়ে করব বা কিছু, আয় আমাদের বাড়ি। তো এসে দেখছি সমস্ত কিছু রেডি। এইদিকে সমস্ত বিয়ের সামগ্রী কেনা হয়ে গেছে, ওর বন্ধু বান্ধব সবাই চলে এসেছে, এমনকি বিয়ে পড়ানোর জন্য পুরোহিত পর্যন্ত চলে এসেছে। এখন আর কী বা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করার আর কিছু থাকে না, ওদের মতেই আমরা সহমতি, আর এখন আর কিছু জিজ্ঞেস করারও নেই। তো যাই হোক, এইভাবেই ভাইয়ের বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো রাত তখন কটা বাজে? 1:30-2 বাজে। তো এই দেখো এখন মালা বদল হবে। আর মালা বদল হওয়ার সময় মনে পড়েছে যে হাতে শাখা পলাটাই পরানো হয়নি। খুব তাড়াহুড়ো করে হচ্ছিল তো সব কিছু, তাই হয়তো কারোর খেয়াল নেই। তো ওইদিকে দেখো আমাদের বাড়ির পাশেই একটা দিদা, ওই দিদাকে কম বেশি আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো যারা আমার ভিডিও দেখো তারা, তো ওই দিদাটাই কিন্তু এখানে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিল। মন্দিরের ভেতরে আমরা আর যাইনি, ওই দিদাই ছিল। আসলে আমাদের মন্দিরটা একটু ছোট, তো বাড়ির মন্দির, আমাদের বাড়ির কালী মন্দির, তো সেই জন্য ওইখানে 2-3 জনের বেশি ধরে না, তাই আমরা বাইরেই ছিলাম। আর ভাইয়ের একটা বন্ধুকে বললাম যে একটু ভিডিও করে দিতে, ওই কিন্তু আমার ফোন দিয়ে ভিডিওগুলো করে দিয়েছিল।
তো এখানে চলছে মালা বদলের পর্ব। আর মালা বদল করতে তো রজনীগন্ধা ফুলের মালা লাগে, তো এত রাত্রেবেলা রজনীগন্ধা ফুলের মালা ওরা জোগাড় করতে পারেনি, তাই কাগজের ফুলের মালা নিয়ে এসছে, এটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। কি আর করা যাবে, সমস্ত কিছু এইভাবেই জোগাড় করেছে ওরা। এত রাতে হঠাৎ করেই হয়তো ডিসিশানটা নিয়ে নিয়েছে, তার জন্যই কিছু জোগাড় করতে পারেনি। আর ভাই আর তিতলির বিয়ে যেই পুরোহিত মশাই দিচ্ছে, আজ থেকে প্রায় 30 বছর আগে এই পুরোহিত মশাই কিন্তু আমার বাবা মায়ের বিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেই আমলেও কিন্তু পালিয়ে বিয়ে হতো, আমার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল। তো ওনাদের কোনো মন্দিরে বিয়ে হয়নি, একটা বাড়িতে হয়েছিল। তো উনি সেই গল্পই করছিল, এখানে ভাইয়ের বিয়ের মন্ত্র পড়ছিল আর গল্প করছিল যে তোর বাবা মার বিয়েও আমি দিলাম, তোরটাও আমিই দিলাম। তো দেখো এখানে এখন 7 পাকে ঘোরে না, সেটাই হচ্ছে। আসলে আমাদের মন্দিরটা খুবই ছোট, ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, সবাই ভেতরে যেতেও পারছিল না। তো এখন এই যে 7 পাকে ঘোরা হচ্ছে, এখানে তো যজ্ঞ করতে হয়, তো যজ্ঞর তো কিছুই রেডি ছিল না, মানে আগুন ধরিয়ে চারপাশ থেকে ঘুরতে হয় না, অগ্নি সাক্ষী রাখতে হয়। তো সেই জায়গায় একটা প্রদীপ জ্বালিয়ে তারপর সেই অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘোরা হচ্ছিল। ওইদিকে আমার মায়ের খুব কষ্ট লাগছিল, দুঃখ লাগছিল। কেন বলো তো? কারণ আমরা 2 ভাই বোনই মন্দিরে বিয়ে করেছি। আমার বিয়েটা একটু অন্যরকমভাবে হয়েছে। আমার আগে কোর্ট ম্যারেজ হয়ে গেছিলো, তার 2 বছর পরেই বিয়েটা হয় আমাদের। আর সেটাও মন্দিরেই হয়, আমাদের বাড়ির মন্দিরে না, আমাদের মানে এলাকা থেকে একটু দূরে কালী মন্দিরই ছিল সেটা, সেইখানেই বিয়ে হয়েছিল। কিন্তু আমাদের 2 বাড়ি থেকে জানতো, আমাদের বাড়ি থেকে লোক গেছিলো, আমার হাজব্যান্ডের বাড়ি থেকে লোক গেছিলো, সবাই জানাশোনাই ছিল। বাবা হঠাৎ করে মারা যাওয়াতেই আমাদের বিয়েটা তাড়াতাড়ি করতে হলো। তো আমাদের ব্যাপারটা আলাদা ছিল, আর ভাইয়ের ব্যাপারটা পুরোটাই আলাদা। আমাদেরটা তো জানা ছিল যে বিয়ে হবে 2 বছর পরে, যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে 2 বছর আগে। তো ভাই আর তিতলিরটা তো আলাদা, ওরা তো হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমরা কিন্তু কেউই জানতাম না। রিলেশন আছে সেটা জানতাম, কিন্তু বিয়ে কবে করবে বা হঠাৎ করে এত তাড়াতাড়ি করবে সেটা কিন্তু আমরা জানতাম না। তো সেই ভেবে মায়ের একটু দুঃখ লাগছে। কেন বলো তো? কারণ ছেলে হোক বা মেয়ে হোক, মানে 2 পক্ষরই একটা ইচ্ছে থাকে যে একটা অনুষ্ঠান করে, ছোট হোক বা বড় হোক, যেরকমই হোক, তো সামর্থ্যর মধ্যে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে আনন্দ করে, তো এইরকমই মানে অনুষ্ঠান করার মার ইচ্ছা ছিল, কিন্তু হলো না সেটা। এদিকে মা বাবার বিয়েও হলো না অনুষ্ঠান করে, ভাইয়েরও হলো না, আর আমার তো হলোই না। তো সেই জন্য মায়ের একটু মন খারাপ লাগছিল যে আমাদের বাড়ি, মানে আমরা দুইজন ভাই বোনই এইভাবে বিয়ে করলাম। তো যাই হোক, কি আর করা যাবে, কপালে যা আছে সেটাই তো মেনে নিতে হবে, মানে ভাগ্যের উপরই সব কিছু ছেড়ে দিতে হবে। তোমার ভাগ্যে যদি থাকে যে তুমি মন্দিরে বিয়ে করবে, তাহলে তো সেখানেই বিয়ে করতেই হবে, তাই না? কিন্তু আমারও মনে মনে ইচ্ছে ছিল যে ভাইয়ের বিয়েতে একটু আনন্দ করব, মানে নিজের বিয়েতে যেগুলো করতে পারিনি, যেগুলো হয়নি, সেগুলো ভাইয়ের বিয়েতে হবে। বলতে পারো আমার মনটাও একটু খারাপ হয়ে গেল, মানে বিয়ে হয়েছে তার জন্য খারাপ হয়নি, এইভাবে বিয়ে হয়েছে তার জন্য একটু খারাপ লাগছিল। কিন্তু কিছু তো আর করার নেই, কোনো কিছুই আমাদের হাতে নেই, যেটা হওয়ার সেটা হবেই, সেটা হয়ে গেছেই। তো এখন সব কিছু মানিয়ে গুছিয়ে মেনে নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে। আর এইদিকে বিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে, শেষের দিকে। আর এখন হলো কন্যাদান। কন্যাদান করলো আমাদের দুলাল দাদা। যেহেতু ওরা পালিয়ে বিয়ে করছে, তিতলিদের বাড়িতে কিন্তু কেউই এখনও জানে না যে ওদের আজকে বিয়ে। তিতলিও বাড়ি এখনও জানায়নি। এখানে যারা বড়রা ছিল সবাই বলছিল যে তিতলিদের বাড়িতে ফোন করে জানিয়ে দেওয়ার কথা, কিন্তু তিতলি ভাই দুজনেই বারণ করলো যে এই মুহূর্তে জানাতে হবে না, বিয়েটা কমপ্লিট হয়ে যাক তারপর জানালে হবে। তিতলিদের বাড়িতে কিন্তু কম বেশি জানে ওদের রিলেশনের কথা, কিন্তু ওরা আজকে হট করে এইভাবে বিয়ে করে নেবে সেটা কিন্তু ওদের বাড়ি থেকে জানে না। আর আমরাও তো জানতাম না, আমরাও তো মানে হট করেই জানলাম। তো সেই জন্য ওদের বাড়িতে জানালো হলো না, আর তার জন্যে ওদের বাড়ির থেকে তো কেউ আসতে পারেনি, জানালে অবশ্যই হয়তো আসতো। তো সেই জন্যই আমাদের দুলাল দাদা কন্যাদান করে দিল। কন্যাদান করতে হয় তো দুলাল দাদাই তিতলির গার্জিয়ান হয়ে কন্যাদান করে দিয়েছে। আর এখন দেখো বিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন যারা এখানে বড়রা ছিল তারা সবাই ওদের একটু আশীর্বাদ করলো, আর এখন মাকে ডাকা হবে, মা আসবে, মা এসে ওদের আশীর্বাদ করলেই ওদের ঘরে নিয়ে যাওয়া হবে।
मैंने हेलो हेलो तो दोनों से শোনাচ্ছে না ছিল फिर बात আমার না ওর শোনাচ্ছে না সেন দেবে তো দেবে অত কিছু নেই তোমার গহনা অস্ট্রেলিয়া সেনাসে এই যে আমি আমার গলা দিছি এটা আমার ছোটবেলার দিদি কি হইছে তাতে কোথায় যাগো মানব কি ঘরে আইছে কোনো সমস্যা নাই অত নাকামি করে বাপ আত্রাও আমি আসছি খাচ্ছি বাতা থেকে দেখেন মগো নাই নেই মুখ দেখতে পাচ্ছিস না তুমি গাছে তাদের দেটা আলো ধর দেই জায়গা সে মালাটা আবার ভরা হবে তার মুখ কি কাটতে হচ্ছে এই যে বল আজকে ভাই শোনাচ্ছেন ভাই ভালো সুন্দর হয়েছে নেকরি ভাই এরা যেটা আই মাল দান্দ বলি তোমরা দিলি অত ওই আচ্ছা এই কি ভাবি এই যে ওনারে কোয়া যে দেয়া কইছে তোমার কি ভাবি আছে সত্যি কথা জামাই দেখে তো রয়েছে তো ফটো সামনে জামাই দেখতেছি প্রদীপটা ধরাও না দেখি তো দেখলাই তো ওই যে ব্যাটারির উপরে ভালো হয়েছে বাবা জয় হরিচান জয় মা তুমি রক্ষা করো না বলো নমস্কার দাদা নমস্কার দাও বাবা নমস্কার দাও বাবার ফটো একটু নমস্কার দাও কত আশা আসবে সবাই খায় ছেলে বিয়ে দেবো একটু ধুমধাম করিয়ে তাতে বলে হয় না কিছু করার থাকলো একটা ছেলে ওর মায়ের পাশে একটু আশা শুয়ে বিয়ে দেবে তাতে ভালো দাঁড়া দেই শেয়ার মের আছে নাকি একটু দামে রাত ধরলে না রে ঠাকুর ঘরে রয়েছে চিনি ঠাকুর ঘরদের নিয়ে আসো তো মায়ের মাথা সিন্ধু বলি বেশি ভালোবাসে হ্যাঁ তোর মালা গুলা দিবি না টুকুর মাথায় দিবি ওরা পিঠে আসবে গান্ধারে মোর সোনার ভরা বাউদারে মোর রূপর ভরা গান্ধারে মোর সোনার ভরা গান্ধারে বাউদারে মোর আরো আছে অনেকটা এত কথা ফোন চল আমার রাজ দরবারে বৌমার চাল্লার রান্ধনি তারপরে আছে আরো দুটি তিনটি কথা অত মনে নাই আমাদের মানে আর সেই
তারপরে লাস্টে হলো সেনা চাকটা খাই গুলি চলে নাই, লাঠি ফুটি দিয়ে ঘর ভরে সেনা চাকটা খাই গুলি চলে। তো বন্ধুরা, ভাইয়ের বিয়ে ফাইনালি হয়ে গেছে। এখন ভোর প্রায় 4:30 মতন বাজে। অনেকেই ছিল, তারা বাড়ি চলে গেছে, আর এই কয়জনই আছে আমাদের পাড়ার দিদা, মামি, আর ওই যে বসে আছে আমাদের দুলাল দাদা। আর এখন হবে একটু ফটোশ্যুট হবে, সবাই মিলে ফটো তুলছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।